নীতি আদর্শ পরিকল্পনাহীন একটি দল শুধুমাত্র ধর্মের নামে জনগণের ভোট চাইছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কাজ, কৃষি ও স্বাস্থ্য কাজের মাধ্যমে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চান তারেক রহমান। সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতাকর্মীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রির মতো জঘন্য প্রচারণা চালাচ্ছে জামায়াত। বিকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 13 ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে এই প্রশিক্ষণ কর্মশালা। কোন কোন রাজনৈতিক দল বলার চেষ্টা করছেন যাতে সাধারণ মানুষ সেটিকে সত্য বলে মনে করছে। হতেই পারে জান্নাতের টিকিটের কথা কেউ কেউ বলে, বেহেশতের টিকিটের কথা। জামাতে ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাই জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।